আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই ভিডিও থাম্বনেল টাইটেল দিয়ে বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে আলোচনা হবে। আজকের বিষয় যে বাছুর জন্মের কতদিনের মধ্যে লাম্পিং এর ভ্যাকসিনটা দিতে হয়, সেই বিষয় নিয়ে আলোচনা। আর লাম্পিং ডিজিজ এমন একটা সমস্যা যা ছোট বাছুরকে আক্রান্ত হলে পারে কোনো ক্রমেই ভালো হওয়া খুব সম্ভব না। 95% বাছুর দেখা গেছে যদি ভালোভাবে আক্রান্ত হয় তাহলে মারা যায়। এই জন্য ছোটকালে আমাদের বাছুর যখন হবে, ডেলিভারি হওয়ার কিছুদিন পরে কয়েকদিনের মধ্যে আমরা দেবো। আর 2 দিন থেকে 7 দিনের মধ্যে ভ্যাকসিনটা দিলে পারে ভালো কার্যকরী হয়। এই যে আমার দুটো গরু মাশাআল্লাহ, এর আগে আপনাদের এই গরু আমি ভিডিও দিছি যে কতদিনে হিটে আসে, মানে ডেলিভারির 2 মাসের মধ্যে কিভাবে হিটে আনতে হয়, এ ধরনের ধাপে ধাপে কয়েকটা ভিডিও দেওয়া আছে। আবার 7 মাসে কি ট্রিটমেন্ট দেওয়া লাগে। এই গরুগুলোর বয়স কিন্তু আহামরি না। এটা এর আগেও বলছি আমি, 13 মাসে এটা হিট গেছিল, এটা 14 মাসে গেছিল। কিন্তু এটা কিন্তু দ্বিতীয় বিয়ানে গারে প্রথম বিয়ানে বাছুর ওই যে একটা ওই পাশেরটা, ওই যে মাঝখানের ওই বাছুরটা, ওইটা ওটা হচ্ছে গিয়া প্রথম বিয়ানের বাছুর। এই যে এইটার বাছুর, এই গরুটার বাছুর হলে ওইটা। আর ওটার বাছুর নাই, ওটার বাছুর একটা দুর্ঘটনায়, এই লাম্পিং এর দুর্ঘটনায় ওই বাছুরটা মারা গেছিল গেছে এবার। তার থেকে আমার শিক্ষা হয়েছে ওই বাছুরটা। এই জন্য এবার কিন্তু আমরা জন্মের 3 দিনের মাথায় আগে ভ্যাকসিন দিছি। ভ্যাকসিন যেদিন দিছি হয়তো সেদিন ভিডিওটা ধারণ হরি নাই, আপনাদের দেখানোটাই বড় না, বলাটাই আসল। ঠিক আছে, এখন আমি দুটা বাছুরে গিয়ে এই 3 দিনে জন্মের 3 দিনের পরেই ভ্যাকসিন দিছি। এটা হচ্ছে 5 দিন পর পড়ছিল, আর এটা পড়ছে 3 দিন পর। এই জন্য এই দুটা বাছুরি হয়েছে গিয়া এই একদিনই দুটা গরু হিটে গেছিল। যাওয়ার পর আপনার বাছুরটা হয়েছে, এটা হলে গিয়ে 3 দিন আগে হয়েছে, এটা 3 দিন পরে হয়েছে। এই দুটা বাছুর কিন্তু একসাথে হয়েছে মাশাআল্লাহ। আবার কিন্তু দেখতে দেখতে দুটা গরু থেকে 4টা গরু হয়ে গেল, তার মধ্যে একটা গরু যে কোনো অ্যাক্সিডেন্টে হায়াত মত পাওয়া যায় না, গেছে। এবার দুটা বাছুর মাশাআল্লাহ দেখেন অনেক ভালো। আর আমরা কিন্তু অবশ্যই 2 দিন থেকে 7 দিনের মধ্যে ভ্যাকসিনটা কমপ্লিট করবো। ভ্যাকসিন কিন্তু বেশি টাকা না, অবশ্যই আল্লাহ দামও আছে। সরকারের উদ্যোগে কোনো ভ্যাকসিনের মধ্যে বাড়া নাই, এটা প্রাইভেট কেনা লাগে, মানে কোম্পানিটা কেনা লাগে হয়তো 10টা গরুর ডোজ। আপনাদের এলাকায় যে পানি সম্পদ অফিসের যারা ভ্যাকসিন হরে ওদের বলবেন, ওরা মিল হরে আপনাদের ভ্যাকসিনটা দিয়ে দিবে। আর আপনার বড় খামার যদি হয়, বড় গরু সহ একবারে আপনারা ভ্যাকসিনটা দিয়ে নিবেন। অনুরোধ থাকলেও এই কামটা করবেন, তাহলে ইনশাল্লাহ লাম্পিং থেকে আপনারা মানে রক্ষা পাবেন। কি জন্য এটা কোনো এখনো এরকম কোনো চিকিৎসা বাড়ে নাই, টিকাটাই বাড়াইছে, এই ভ্যাকসিনটা বাড়াইছে। ভ্যাকসিনটা আপনারা দয়া করে দিয়ে নিবেন। আর বাছুরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ দুধ খেলেবেন। ওর পেটে যেটুকু পারে 1-1.5 মাস পর্যন্ত যেন দুধে কোনো টাবল না হয়। যাদের বড় গরু আছে তাদের কিন্তু ওর পাশাপাশি দুধ পানানো লাগে। আর যাদের এই ধরনের গরু 4-5 দুধের গরু, এসব গরু বানাবেন না, বেশি দিন কম বানাবেন, ওদের খিলেবেন প্রথমে। এই দেন কেমন 7 দিন, এটার বয়স 7 দিন, এটার বয়স 10 দিন। ইনশাল্লাহ কত বড় বড় বাছুর আমার হয়ে গেছে। কি জন্য? আপনার দুধ বেচাটা থাকবে না, আপনার কিন্তু বাছুর গুণাই থাকবে সম্পদ। এই জন্য অবশ্যই আপনারা বাছুরের দিকে খেয়াল রাখবেন। আর কিছুদিন 15-20 দিন পরেই কিমরি ডোজটা দিয়ে দিবেন এই বাছুরে। তাহলে যেভাবে বললাম অবশ্যই বুঝতে পেরেছেন। আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বোঝানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।